সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, রাস্তাঘাটে তেমন লোকজন নেই। সেই বৃষ্টির মধ্যে আচমকাই দোকান ভাঙতে শুরু করলেন ব্যবসায়ীরা। কেউ হাতুড়ি দিয়ে টিন খুলছেন, কেউ বা দোকানের সামগ্রী সরিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু এখন তারা কোথায় যাবেন, কি দিয়েই চলবে সংসার, উত্তর জানা নেই পরিবারগুলোর। শনিবার তুফানগঞ্জ মরা রায়ডাক বাঁধের পারে দেখা গেল এমনই চিত্র। দোকান তুলে দেওয়া হলেও পরিবার বাঁচিয়ে রাখতে বিকল্প ব্যবস্থা করে দিক সরকার, এমনটাই আবেদন ওই এলাকার ব্যবসায়ীদের। তুফানগঞ্জ শহরের 4, 5 ও 6 নং ওয়ার্ড বাঁধের পারে রয়েছে প্রায় 65-টিরও বেশি দোকান। ব্যবসায়ীরা অনেকেই 18 বছর, আবার কেউ 10 বছর ধরে দোকান চালাচ্ছেন। দোকানের উপর নির্ভর করে তাদের চলছিল সংসার। হঠাৎই এক সরকারি পদক্ষেপে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। পরিস্থিতিতে ব্যবসায়ীরা কোথায় ঠাঁই দিবেন, এখন সে প্রশ্নই বড় হয়ে উঠেছে। এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ দে ভক্ত দাসের কথায়, সরকারি নির্দেশে দোকান ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের সমস্যা নেই, তবে পেটের জ্বালা মেটাতে প্রশাসন কী পদক্ষেপ করে আমরা সেদিকেই তাকিয়ে। প্রতিটি ব্যবসায়ীর পরিবার বেঁচে থাকার প্রশ্ন জড়িয়ে রয়েছে, তাই পুনর্বাসন না দিলে মাঠে নামারও হুঙ্কার দিয়েছেন তারা। আরেক মুরগি ব্যবসায়ী সুনীল রায় বলেন, পৌরসভা 7 দিন সময় দিয়ে ভেঙে নেওয়ার, শেষ সম্বলটুকুও যাতে হাতছাড়া না হয়, তাই নিজেরাই ভেঙে নিচ্ছি। উল্লেখ্য, গত 29শে জুন সেচ দপ্তর ও তুফানগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে পৌরসভার তরফে দোকানগুলিতে নোটিশ দেওয়া হয়। বেঁধে দেওয়া হয় 1 সপ্তাহের সময়সীমা, তবে নির্দিষ্ট দিনের আগেই ব্যবসায়ীরা সরিয়ে নিচ্ছেন দোকান। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে বিজেপির জেলা সভাপতি উজ্জ্বল কান্তি বসাক বলেন, স্ত্রী সন্তান নিয়ে এই মুহূর্তে তারা কি রাখতে দাঁড়াবে, সরকারের উচিত অবিলম্বে তাদের পুনর্বাসন দেওয়া। এই ব্যাপারে তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বর বলেন, পুনর্বাসন চাইতে এ পর্যন্ত কোনো ব্যবসায়ী আসেনি, কারণ তারা জানেন পুনর্বাসন দেওয়ার মতো জায়গা এই মুহূর্তে পৌরসভার নেই। সমস্যা বলতে দীর্ঘ আমি ইয়ং বয়স থেকে 18 বছর বয়স থেকে এখানে ব্যবসা করতেছি, ঠিক আছে। হ্যাঁ, 18 বছর বয়স থেকে এখানে ব্যবসা করতেছি। আমি এখন বৃদ্ধ পরিচালনায় আছি, বয়সটা আমার এখন অনেক ভাটিতে চলে গেছে। 18 বয়সে যে ইনকাম আমি করছি এখন করতে পারছি না। এবার আমার বক্তব্য হচ্ছে, আমি কাউকে টাকা পয়সা দিয়েও বসি নাই, আমি এমনিই বসছিলাম, আমার পেটের দায়ে বসছিলাম। কিন্তু আমি তো ভেঙে দিছি, আমার যা সরকার যেটা আদেশ দিয়েছে সেটা আমি করছি, ঠিক আছে। এবার যারা এখানে কেনা বেচা করলো তাদের নিয়ে কি বক্তব্য আছে প্রশাসন যারা কেনা বেচা কিনি করলো তাদেরকে নিয়ে প্রশাসন কি করবে, সেই বক্তব্য, সেই প্রশাসনের বক্তব্য হচ্ছে আমরা আছি। এবার আমার এলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমাদের উচ্ছেদ করতে হয়, যা সরকারি যাবতীয় যা জায়গায় যে বসে আছে সবাইকে উচ্ছেদ করতে হবে, এটা আমার বক্তব্য। এখন প্রশাসন সেটা বুঝে নিবে। আমি দোকান ভেঙে দিছি। কিসের দোকান ছিল আপনার? আমার হোটেল ছিল, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার ইলেকট্রিক আছে। আমি পৌরসভাকে ডেলি 10 টাকা করে ট্যাক্স দিচ্ছি, সেই রসিদও আমার কাছে আছে। সব যেটুকু ডকুমেন্টসের প্রয়োজন ডকুমেন্টস আমার কাছে আছে, সেটা আপনারা চাইলে আমি এখনই শো করবো। এখন কি করবে? করবো। এখন কি করবে? এখন কি যাচ্ছেন আপনারা? প্রশাসনের কাছে আমরা উদ্যোগী। প্রশাসন আমাদের এই পেটের জ্বালা নিয়ে ওনারা কি চিন্তা ভাবনা করে, ওনাদের চিন্তা ভাবনার পিছনে আমরা আছি। ওনারা চিন্তা ভাবনা না করলে তাহলে আমাদের চিন্তা ভাবনা আমাদের করতে হবে। কি নাম দাদা আপনার? আমার নাম বিশ্বজিৎ দে। 2009 তৈরি, 2009 তৈরি আমার দোকান। আমি দোকানে তৈরি করছি, কাউকে পয়সাও দিই নাই। আমি দোকানটা এখানে ব্যবসা করে খাচ্ছি। আমার স্টেট লাইসেন্স আছে, পৌরসভা স্টেট লাইসেন্স দিচ্ছে, আমাদের লাইন আছে, সব আছে। এখানে তোমার নবান্ন থেকে একটা ঘোষণা হলো, এখানে ইটিশনের জায়গার বাদ থেকে সবাইকে উঠতে হবে। আমরা অলরেডি ভেঙে দিয়েছি, কিছু কিছু দোকান এখনও আছে। তা আমাদের এখানে বেকার সংস্থা, আমরা বেকার ছেলেবেলে এখানে খাচ্ছি। জায়গাটাও অনেক নোংরা ছিল। আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর কি ছিল, এখানে লোকজন হাঁটতে পারে নাই। আজ জায়গাটা প্রশাসনের চোখে পড়ে গেছে, এখানে উন্নয়ন হবে। উন্নয়ন হোক, খুব ভালো কথা, উন্নয়ন করুক। কিন্তু আমাদের পিছনে তো অনেক জায়গা রয়ে গেছে। আমাদের থানা চৌকি থেকে যে আপনার কালীবের পর্যন্ত, এই যে বাজারটা, আপনি হসপিটালের মোড় সম্পন্ন, এইদিকে বাজার বা সম্পন্ন, এখানে 1000 লোকের যে আছে। আমাদের পাশে যে জায়গা রয়েছে, এখানে আমাদের কর্মসংস্থান হয়ে যায়। এইটা আমাদের কথা হচ্ছে। আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে বা সরকারের কাছে একটা অনুরোধ,
এইটা আমাদের একটা বন্দোবস্ত একটা চিন্তা ভাবনা করুন। আমাদের পেট নিয়ে কথা, এখানে একটা লোকের পিছনে 4-5টা করে লোক আছে, সঙ্গে আছে একটা দোকান ভেঙে দিলে একটা লোক চলে যায় না, তার ভিতরে 5-6টা করে লোক আছে। এইটা আপনি করবে কে? এই পেটের জ্বালাটা নিভাবে কে? ঠিক আছে, আমরা আইনের উপরে যাবো না, আইনে বাধ্য হবো না। আমার নাম ভক্তদার, 5 নম্বরের বাসিন্দা। ব্যবসায়ীদের কাছে তো আমরা অনুরোধ করেছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের যে বাঁধটা আছে রায়ডাক নদীর, ওই বাঁধের উপরে দোকান রাখা যাবে না। আমরা রিকোয়েস্ট করে এসেছিলাম। আজকে ওই শুনলাম ওরা নাকি ভাঙাভাঙি শুরু করেছে। খুব ভালো কথা, কারণ এত লোকের, সমস্ত টাউনের লোকের বন্যা আটকানোর জায়গায় হচ্ছে ওই বাঁধটা। আর সেই বাঁধটা যদি এরকমভাবে এরা যদি দখল করে বসে, এবং বাঁধের মধ্যে খুঁটি গাঁথতে হলে ওই কনস্ট্রাকশন ভাঙতে হয়, তো বাঁধ ভাঙলে পরে খুব ক্ষতি হয়। সেই জন্য আমরা বাঁধকে যেমন ওই দোকানদারদেরও ভাঙতে বলেছি, এবং সারা তুফানগঞ্জ শহর মিলে আমরা বারবার করে অ্যানাউন্স করছি। আমরা নিজেরা গেছি, এই যে 6 তারিখে লাস্ট ডেট দেওয়া হয়েছে, যারা ভাঙবে না সেটা আমরা দেখব। এই হলো কথা। মানে বলছি যে ব্যবসায়ীদের তরফ থেকে একটা দাবি করা হচ্ছে যে আপনাদের কাছে একটা পুনর্বাসন তারা চাচ্ছে কি? না, আমার কাছে কেউ আসেনি, পৌরসভায় কেউ পুনর্বাসন চাইতে আসেনি, কারণ তারা জানে যে পৌরসভার জায়গা দেওয়ার মতো জায়গা নাই, সেই জন্যই হয়তো আসে না।